হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রিতে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হাজারদুয়ারির ঐতিহাসিক প্রাসাদ একটি প্রতিবেদন। এই প্রশ্নটি অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে। এছাড়া এটি তোমাদের ঔপনিবেশিক ভারতের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা লিখতে পারবে। অর্থাৎ এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই বলা যায়, এটি আসবে ঔপনিবেশিক ভারতের স্থাপত্য নিদর্শন। তো সেক্ষেত্রে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো, তার উপরে একটি ভিডিও এর আগে আমি দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের আরেকটি অপশন আমি তোমাদের জন্য তৈরি করলাম, সেটি হচ্ছে হাজারদুয়ারি। এটিও কিন্তু তোমরা ঔপনিবেশিক আমলে ভারতের স্থাপত্য নিদর্শন হিসেবে হাজারদুয়ারি তোমরা লিখতে পারবে, 1000 শব্দের প্রতিবেদন। তো অ্যান্সারটি এইভাবে লিখবে, দেখো, হাজারদুয়ারি প্রাসাদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কিলা নিজামতের মধ্যে অবস্থিত। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং পূর্বে বড় কোঠি নামে পরিচিত ছিল। স্থপতি একজন ডানকান ম্লাকিওড, বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহ 1824 থেকে 38-এ রাজত্বকালে এটি নকশা করেছিলেন। 1829-এর 9ই আগস্ট প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং পরের দিন থেকে এর নির্মাণ কাজ শুরু হয়। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম ক্যাভেন্ডিশ। হাজারদুয়ারি প্রাসাদ এখন মুর্শিদাবাদের সবচেয়ে দৃশ্যমান কাঠামো। এটি ভারতের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। 1985 সালে আরও ভালো সংরক্ষণের জন্য প্রাসাদটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া SS1 এর কাছে হস্তান্তর করা হয়েছিল। প্যারা করে দেখো, ব্রিটিশ শাসনের পূর্বে স্বাধীন বাংলার শেষ রাজধানী শহরটি ছিল মুর্শিদাবাদ। বঙ্গবিহার উড়িষ্যার দেওয়ান নবাব মুর্শিদ কুলি খাঁর নামে এর নামকরণ করা হয়েছিল। 1717 সালে মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করা হয়। 1757 সালে এই মুর্শিদাবাদেরই নিকট পলাশির প্রান্তরে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজদৌলার মধ্যে ঐতিহাসিক লড়াই। সেই ইতিহাস অল্প বিস্তর সকলেরই জানা। এরপর বাংলার পূর্ণ শাসনভার ব্রিটিশের দখলে যায়। বাংলার রাজধানীটি কলকাতায় স্থানান্তরিত করা হয়। এর ফলে মুর্শিদাবাদ হারিয়ে ফেলে তার কৌলিন্য। আজও সেই ঐতিহাসিক শহরের বিভিন্ন স্থাপত্য ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে, যার টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন মুর্শিদাবাদে হাজারদুয়ারি ভ্রমণে। বর্তমান হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের মধ্যে যে কয়েকটি পর্যটন আকর্ষণ রয়েছে, তার মধ্যে ইমামবাড়া একটি কামান ও টাওয়ার ঘড়ি উল্লেখযোগ্য। আর মূল প্রাসাদের ভেতরে রয়েছে অনেক ঐতিহাসিক উপকরণ। প্যারা করে দেখো, মুর্শিদাবাদ ভ্রমণে এসে দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকরা সবার উপরে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। হাজারদুয়ারির অবস্থান মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে ভাগীরথী নদীর তীরে। অনেকেই মনে করেন যে এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলা তৈরি, যা সত্য নয়। সিরাজের প্রাসাদের নাম ছিল হীরাঝিল, এখন তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের জন্য ব্রিটিশ স্থাপত্যকার ডানকান ম্যাকলিওড এটি নির্মাণ করেন। প্রায় 41 একর জায়গার উপর তৈরি এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1829 সালে, আর নির্মাণ কাজ শুরু হয় 1837 সালে। বর্তমানে প্রাসাদটি হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন জাহ এর নাম রেখেছিল বড়কুঠি। প্যারা করে, যে কারণে প্রাসাদটির নাম হাজারদুয়ারি, অর্থাৎ 1000টি দরজা, তার 900টি বাস্তব। শত্রু আক্রমণ করলে তাদের বিভ্রান্তি করতেই বাকি 100টি নকল দরজা নির্মাণ করা হয়, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। ত্রিতল বিশিষ্ট প্রাসাদটির উচ্চতা প্রায় 80 ফুট। প্রাসাদে প্রবেশ পথে সিঁড়ির দুপাশে দুটি ছোট কামান রয়েছে। জানা যায় ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে এতে তোপ দাগা হতো। বর্তমানে সেগুলি অকেজ। প্রাসাদটিতে 111টি কক্ষ এবং 8টি গ্যালারি রয়েছে। এটি এখন একটি জাদুঘর এবং বাংলার নবাব, অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের করা নানা শৌখিন জিনিসের দুর্দান্ত সংগ্রহ রয়েছে এখানে। আলিবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার, পলাশির যুদ্ধে ব্যবহৃত ঢাল, বল্লম সহ নানা অস্ত্রশস্ত্র, যার সংখ্যা 2700-ও বেশি। এমনকি মোহাম্মদ বেগ সিরাজকে হত্যা করে যে ছুরি দিয়ে, সেটিও রয়েছে এখানে। প্যারা করে দেখো, এই সুরম্য বিশাল রাজপ্রাসাদের দ্বিতলে দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিসিয়ান, রাফায়েল, ভ্যান ডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি হাজারদুয়ারিটিকে বিখ্যাত করে তুলেছে। প্রাসাদের ত্রিতলে আছে নবাবী আমলের
ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মরা কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বই ও মূল্যবান চিঠিপত্রের সম্ভার। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসেরও কিছু বিশিষ্ট নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। তবে দুর্বল কাঠামোর জন্য এখন দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না। সম্পূর্ণ জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কিছু সময় লাগবে। ভারতীয়দের জন্য টিকিট 5 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। প্যারাগড়ে হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের উত্তর পাশেই অর্থাৎ প্রাসাদের ঠিক বিপরীত দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া বা বড় ইমামবাড়া। এটি বাংলার তথা ভারতের সব থেকে বড় ইমামবাড়া। দ্বিতল বিশিষ্ট এই ইমামবাড়ার দৈর্ঘ্য 680 ফুট। বলা হয় প্রথমে নবাব সিরাজদৌল্লা এটিকে কাঠ দ্বারা নির্মাণ করেন। নির্মাণের প্রায় 100 বছর পর 1846 সালে একবার এতে আগুন লেগে যায়। এতে সম্পূর্ণ ইমামবাড়াটি পুরো পুড়ে যায়। বাংলা তখন ব্রিটিশদের দখলে। মসনদে তাদেরই অধীনস্থ নবাব হুমায়ুন, যার ছেলে নবাব নাজিম মনসুর আলী। 1847 সালে মনসুর আলী ফেরাদুন যা প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে এই ইমামবাড়াটি তখন পুনর্নির্মাণ করেন। মহরমের সময় এখানে প্রচুর জনসমাগম এবং পরব পালন হয়। যদিও এই অনুষ্ঠানের নবাবী আমলের জৌলুস আজ আর নেই। মহরম মাসের প্রথম 10 দিন এখানে জাঁকজমকপূর্ণ মেলা হয়। এটি মুসলমান ধর্মস্থান হলেও মহরমের সময় এই স্থান সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। বছরের অন্যান্য সময়ে এই ইমামবাড়া বন্ধ থাকে, ফলে আপনি শুধু বাইরে থেকেই দেখতে পারেন। প্যারা করে দেখো, ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি মদিনা মসজিদ। এর আকার বেশ ছোট। আসলে এটি মসজিদের আকৃতি বিশিষ্ট একটি ছোট ভবন। এটি মূলত হজরত মোহাম্মদ মদিনার রওজা মোবারকের অনুরূপে এটির প্রতিকৃতি। এটি সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন। সিরাজ নিজে এই মদিনার জন্য কারবালা থেকে পবিত্র মাটি মাথায় করে বয়ে নিয়ে এসেছিলেন। মায়ের প্রতিজ্ঞা পালনেই তিনি এটি করেছিলেন। সিরাজের মা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্র নবাব হলে মদিনার পবিত্র মাটি এনে বহু মূল্যবান রত্ন দ্বারা এর দরজা প্রস্তুত করবেন। তবে এটি কথিত, এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। প্যারাগড়ে হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে মদিনার পাশে রয়েছে একটি বিশাল কামান। এটিকে বাচ্চাওয়ালি কামান বা তোপ বলা হয়। নবাব হুমায়ুন যা তার সময় এটি ভাগীরথী নদীর চর থেকে উদ্ধার করা হয়। 1647 সালে ঢাকার বিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার এটি তৈরি করেন। বিখ্যাত জাহান কোষা কামানও তিনি তৈরি করেন। এর দৈর্ঘ্য 18 ফুট ও প্রস্থ 22 ইঞ্চি। এর ওজন আনুমানিক 7675 কেজি। জাহান কোষা কামান ছিল মুর্শিদ কুলি খাঁর, আর এটি হচ্ছে সুলতান ইলিয়াস শাহের। কথিত আছে এই কামান একবারই শুধু দাগা হয়েছিল এবং কামানটি দাগার জন্য 18 কেজি বারুদ লেগেছিল। এর তীব্র আওয়াজে তখন বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। এই ঘটনায় নবাব অত্যন্ত ব্যথিত হন। এরপর কামানটি আর ব্যবহার হয়নি। এছাড়াও প্রাঙ্গণের ভিতরে রয়েছে একটি উঁচু টাওয়ার ঘড়ি, যা এখন সচল নেই। আগে বিরাট শব্দ করে এটি সময় জানান দিত। সেই সঙ্গে নবাব বা ইংরেজ শাসকরা এলে ঘণ্টাও বাজানো হতো। এরপরে প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। কিভাবে যাওয়া যাবে তার যে রোড ডিরেকশন এখানে দেওয়া আছে। কলকাতা শহর মুর্শিদাবাদের নিকটবর্তী একটি বড় শহর। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব 204 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন করে মুর্শিদাবাদ যাওয়া যায়। এছাড়া আপনি বহরমপুরে মুর্শিদাবাদ জেলার সদর বাসে করে এসে সেখান থেকে মুর্শিদাবাদ শহরে পৌঁছানোর জন্য একটি অটোরিকশা বা গাড়ি ভাড়া করতে পারেন। হাজারদুয়ারি বহরমপুর থেকে প্রায় 22 কিলোমিটার। হাজারদুয়ারি প্রাসাদ ও প্রাঙ্গণের বাইরেই বেশ কিছু থাকবার মতো ছোট ছোট ঘর আছে। এগুলোকে হোটেল বললে ভুলই হবে, কেবল রাত্রি যাপনের জন্য যথেষ্ট। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ এখানে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা বানিয়েছেন। তবে দুর্বল কাঠামোর জন্য দর্শককে 3 তলায় উঠতে দেওয়া হয় না। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। তো এই ছিল হাজারদুয়ারির উপরে একটি প্রতিবেদন। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই প্রশ্নটি তোমরা ঔপনিবেশিক ভারতের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে লিখতে পারো, বা তোমরা লালকেল্লাও লিখতে পারো, বা ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একদম পারফেক্ট অ্যান্সার। এটা ইংরেজরাই বানিয়েছিলেন। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঔপনিবেশিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। কিন্তু ওই উত্তরের পাশাপাশি তোমাদের আরও একটি প্রশ্নের উত্তর, অর্থাৎ এইটাও তোমরা কিন্তু ঔপনিবেশিক ভারতের স্থাপত্য নিদর্শন হিসেবে লিখতে পারবে। তার জন্য এই প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম।
তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আবার অন্য কোনো ভিডিও ক্লাসে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।